আমি নিউজটা ছেড়ে দিয়ে আমি 12টার দিকে রাত বাসার দিকে যাচ্ছি যখন, তখনই ধরেন মানে আমাদের পত্রিকা তখন হয়তো সবেমাত্র ছাপা হয়েছে, এর ভিতরে আমার কাছে কিন্তু একটা ফোন আসছিল এবং সেই ফোনে জিজ্ঞেস করা হচ্ছিল যে বুয়েটের বড় ভাইকে। তো আমি তো খুবই আশ্চর্য হলাম যে বিশেষ সংস্থা থেকে ফোন যে এসেছে এই সময় হচ্ছে মানে আমরা বেরিয়ে যাচ্ছি আর এর ভিতরে তারা জেনে গেছে। তখন আমার মনে হলো যে আমার অফিসের ভিতরেও ইনহাউসে কেউ তাকে ইনফর্ম করে দেওয়া করেছে। আর আমার যেটা মনে হয় যে এই বড় ভাইটা যেই হোক, এই বড় ভাইটা হচ্ছে পার্ট অফ গভর্নমেন্ট। এখন ধরেন গভর্নমেন্টের উপর ভর করে কোনো এজেন্সি করে কিনা বা বাইরের কেউ করে কিনা বা আমাদের ভেতর থেকেই করে কিনা, সেইটা হচ্ছে প্রশ্ন। সিনিয়র সাংবাদিক এবং সম্পাদক হিসেবে আপনি যখন একটি দৈনিকের দায়িত্ব পালন করেছেন আমরা জেনেছি, তখন শহীদ আবরার ফাহাদ খুন হওয়ার পরবর্তী সময় রিপোর্ট করতে গিয়ে আপনাকে বিশেষ সংস্থা থেকে আমরা জানি যে আপনাকে এক ধরনের হুমকি দেওয়া হয়েছিল এবং এক ধরনের বড় ভাই উল্লেখ করেছিলেন আপনি আপনার রিপোর্টে, সেটা নিয়েও আপনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। তো আবরার ফাহাদের হত্যা মামলার তো রায় দেয়া হয়েছে এবং উচ্চ আদালতে সেটা বহাল আছে। তো সেই মানে ঘটনাটা আপনার মনে পড়ছে কিনা, যে যখন আপনি সেই ঘটনা তো আমার সবসময় মনে পড়ে। একটা হচ্ছে যে দুইটা ব্যাপার, একটা হচ্ছে যে ধরেন আবরার ফাহাদ মারা যাওয়ার পর এবং আবরার ফাহাদ মাহাদের মারা যাওয়ার পুরো ঘটনাটা মানে একজন সাংবাদিক হিসাবে আমাকে খুবই আহত করছিল। আবরার ফাহাদের বিষয়টা তো খুবই দুঃখজনক একটা এবং বেদনাবধুর একটা ব্যাপার ছিল। এখানে দুইটা বিষয় ছিল খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য। একটা হচ্ছে যে সাংবাদিক হিসাবে বিষয়টা আমাকে খুবই মানে বলা যায় যে আলোড়িত করছিল যে এরকম একটা ঘটনাও ঘটতে পারে এবং ধরেন বুয়েটের মতো একটা প্রতিষ্ঠানে এবং মানে ধরেন যেখানে বাংলাদেশের বা আমাদের দেশের শ্রেষ্ঠ মেধাবীরা, এবং সেটা ভারতীয় পানি আগ্রাসনের এবং নানা আগ্রাসনের সেই সময় তার যে ফেসবুকে সেসব জায়গা থেকে মানে আমার মনে হচ্ছিল যে আসলে এই ঘটনার নেপথ্যটা কী এবং এই ঘটনার খুনের সঙ্গে মানে যাদেরকে বলা হচ্ছে শুধুই কি তারা, নাকি তারাও কারোর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বা তা কারো মানে হুকুমের দাস হয়ে কাজটা করলো কেন, সেই জায়গাটা একটা ছিল। আর হচ্ছে যে আবরার ফাহাদের গ্রামের বাড়ি মানে গ্রামের বাড়ি বা আবরার ফাহাদ যে শহরে বড় হয়েছে, আমারও বড় হওয়া সেই শহরে এবং আবরার ফাহাদের বাড়ির পাশ দিয়েই আমরা আসলে যাতায়াত করতাম এবং মানে সেই সব জায়গাগুলো আমার ধরেন একদম পদছাপ রয়েছে। ফলে আবরার ফাহাদ যে পথে হাঁটছে আমিও সেই পথেই হাঁটছি। তো সেই সব জায়গা থেকেও মনে হতো যে আবরার ফাহাদের সাথেও আমার যেন কথা হচ্ছে। তো এই সব জায়গা থেকে আমি ওই নিউজগুলো খুবই ফলো করতাম এবং বারবার মনে হতো যে দেখি নতুন কোনো অ্যাঙ্গেল আসলো কিনা বা প্রকৃত কোনো ঘটনা পাওয়া যাচ্ছে কিনা। তা আমরা যেভাবে নিউজ করতাম আমার কাছে তখন মনে হচ্ছিল যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো নিউজ করছে কিন্তু নিউজগুলো যেন খুব একটা দায়সারামূলক, মানে ধরেন জাস্ট ঘটনা তুলে ধরছে, কিন্তু নিউজের যে অনুসন্ধানের ব্যাপারটা আছে সেইটা কোনো প্রতিষ্ঠান খুব একটা করছে বলে আমার মনে হচ্ছিল না। তো তখন আমরা কি করতে পারি? তো আমি ওই নিউজগুলো ধরেন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে গিয়ে একটা জায়গায় দেখলাম যে অনেক নিউজেই এরকম কথা বলা হচ্ছে যে আবরার ফাহাদেরকে যে খুন করা হলো বা ওই যে ছেলেগুলোর কথা বেরিয়ে আসছে, তারা বলছে যে তারা বড় ভাইয়ের নির্দেশে হচ্ছে এই খুনটা করছে। হ্যাঁ, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই খুনের নেপথ্যে থেকে আসলে মূল ক্রিয়নক ছিলেন হচ্ছে বা ছিল হচ্ছে ওই যে বড় ভাই। কিন্তু এই বড় ভাইয়ের কথাটা মানে ধরেন নিউজের 8-10টা শব্দের মতো হচ্ছে, কিন্তু এই সব মানে বড় ভাই শব্দটাই যে এখানে পিক পয়েন্ট এবং এইটাই যে ধরেন মূল জায়গা, যে আসলে এই বড় ভাইকে শনাক্ত করতে পারলেই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মূল জায়গাটা বেরিয়ে যাবে। তো আমার কাছে তখন মনে হলো যে আমরা আসলে বড় ভাইটাকে এই জিনিসটা সামনে নিয়ে আসি এবং তখন আমরা আমাদের রিপোর্টিং টিমের সঙ্গে কথা বললাম এবং এটা আমরা অনেকটা একটু ব্যাখ্যামূলক প্রতিবেদন করার মতো করে ধরেন আমরা এই রিপোর্টটা দাঁড় করালাম এবং আমরা ওই দিনের আমাদের খোলা কাগজের হেডিং করলাম, আমরা লিড করলাম যে বুয়েটে বড় ভাইকে। হ্যাঁ, এবং আমরা ওইটা বলার চেষ্টা করলাম যে বিভিন্ন জনের কথার ভিতর দিয়ে এই কথাটা আসছে, সেটা তাহলে বড় ভাইটা কি। এখন ধরেন এই যে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের যে বিচার হচ্ছে এবং বিচারের যে রায় হয়েছে, রায় হওয়ার পরে এখন এইখানে রায় হওয়ার পরে যদি আমরা পুরো নথিটা দেখি এবং সেইখানে আমার খুবই দেখার ইচ্ছা আছে যে এইখানে বিচারপতি মহোদয় বা বিচারের এর ভিতরে অবজারভেশনের ভিতরে তারা এই বড় ভাইকে আসলে শনাক্ত করছে কিনা। যদি না করে তাহলে আমি মনে করি যে এই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ক্ষেত্রে বা আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়ার পরেও আসলে আমরা মূল কাজটা করলাম না এবং আমি বিচারের রায়ের প্রতি ধরেন শ্রদ্ধা রেখে আদালতের প্রতি আমার মানে সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলবো যে আমাদের মূল কাজটা হওয়া দরকার যে ওই বড় ভাইটাকে, হ্যাঁ,
এবং বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলেন, যে কোনো জায়গাতেই বলেন, এই বড় ভাইকে বের না করতে পারলে আমাদের এই যে এই ধরনের কিলিং হয়, সেই কিলিংগুলো হতেই থাকবে। আমরা আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দিব, আবরার ফাহাদের হত্যাকারী বলে আমরা অনেকজনকে ধরেন হয়তো তারাই সত্যিকারেরই হত্যাকারী, অনেকদিন হয়তো ফাঁসি দিব, যাবজ্জীবন দিব, কিন্তু এই সংস্কৃতি আমরা বন্ধ করতে পারবো না। সংস্কৃতি বন্ধ করতে হলে আমাদেরকে এই বড় ভাইকে শনাক্ত করতে হবে। এক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই বড় ভাই আসলে যেহেতু ভারতীয় পানি আগ্রাসন এবং শোষণের বিরুদ্ধে এবং নিষ্পেষণের বিরুদ্ধে আবরার ফাহাদ সেই স্ট্যাটাসটা লিখেছিল, আমরা সবাই সেটা পড়েছি, এই বড় ভাই কি আসলে প্রতিবেশী বিশেষ দেশ বা তাদের কোনো এজেন্সি বা আমাদের এখানের স্বৈরাচারের তাদের তল্পিবাহক দল আওয়ামী লীগ, বা আপনার কাছে কারো কেউ তো মনে করে বিষয়টা এমন হতে পারে, আপনার কাছে কি মনে হয়েছে? এটা ধরেন আমার কাছে যেটা মনে হয় যে মানে ওই সময় আমার যেটা মনে আছে যে আমরা ওই নিউজটা করার পরে আমরা যখন ধরেন হচ্ছে আমি নিউজটা ছেড়ে দিয়ে আমি 12টার দিকে রাত বাসার দিকে যাচ্ছি যখন, তখনই ধরেন মানে আমাদের পত্রিকা তখন হয়তো সবে মাত্র ছাপা হয়েছে এবং আমাদের তা ফার্স্ট এডিশন ছাপা হয়েছে, সেকেন্ড এডিশনের ইয়েটা যায়নি। এর ভিতরে আমার কাছে কিন্তু একটা ফোন আসছিল এবং সেই ফোনে জিজ্ঞেস করা হচ্ছিল যে বুয়েটে বড় ভাইকে। তো আমি তো খুবই আশ্চর্য হলাম যে বিশেষ সংস্থা থেকে ফোন যে এই সময় হচ্ছে মানে আমরা বেরিয়ে যাচ্ছি আর এর ভিতরে তারা জেনে গেছে। তখন আমার মনে হলো যে আমার অফিসের ভিতরেও ইনহাউজে কেউ তাকে ইনফর্ম করেছে এবং আমার মনে আছে সেই রাত্রে বা পরে বারবার তারা আমাকে ইয়ে করছে এবং জিজ্ঞেস করছে। আমি তখন পরে তাদেরকে আমি বলছিলাম যে হচ্ছে আসেন আমরা অফিসে আসেন কথা বলি, বা অফিসে এসে তখন আমরা যেটা মনে করি আর আমরা বড় ভাইকে সেটা তো আমরা আমাদের রিপোর্টিংয়ের ভিতর দিয়েই বলছি, সেটা তাহলে তারা আমাদের নতুন করে কিছু বলার নেই। আর আমার যেটা মনে হয় যে এই বড় ভাইটা যেই হোক, এই বড় ভাইটা হচ্ছে পার্ট অফ গভর্নমেন্ট। এখন ধরেন গভর্নমেন্টের উপর ভর করে কোনো এজেন্সি করে কিনা বা বাইরের কেউ করে কিনা বা আমাদের ভেতর থেকেই করে কিনা, সেইটা হচ্ছে প্রশ্ন। ফলে এই যে ধরেন আবরার ফাহাদ, আমি যে কথাটা ওই সেদিনের রিপোর্টিংয়ের ভিতর দিয়েও মানে ধরেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলার চেষ্টা করছিলাম যে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের জন্য ওই ছাত্রগুলো দায়ী, কিন্তু ওই ছাত্রগুলোকে হত্যা করার ক্ষেত্রে প্ররোচিত করলো কারা, নির্দেশ কোথায় থেকে আসলো, সেই নির্দেশনাটাই হচ্ছে মুখ্য, এইটা হচ্ছে বিষয়। এবং আমরা বিচার কেন দিই, বিচার করি তো একটা দৃষ্টান্ত হিসাবে যে ভবিষ্যতে যেন ওই ধরনের ঘটনাটা না ঘটে। এখন ধরেন এই ছাত্রদেরকে যদি আমরা দিয়েই ওই বড় ভাইকে যদি শনাক্ত না করি, তাহলে কিন্তু ওই বড় ভাইরা আবার কিছুদিন পর এরকম ঘটনা ঘটবে এবং XYZ-কে দিয়ে আবরার ফাহাদের মতোই প্রতিবাদীদের, আবরার ফাহাদের মতোই যারা দেশপ্রেমী এবং যে দেশপ্রেমের সঙ্গে হয়তো শাসক এবং প্রশাসক বর্গের স্বার্থের একটা সংঘর্ষ থাকে, ফলে ওই মানে ওইখান থেকেই তারা মানে নির্দেশিত হবে এবং আবরার ফাহাদদেরকে জীবন দিতে হবে। সেই কারণে স্বাধীনতা পদক আবরার ফাহাদকে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভালো বিষয়, কিন্তু এইটার চেয়েও বড় বিষয় হলো যে ওই বড় ভাইকে শনাক্ত করা, এইটা হচ্ছে বিষয়। আবরার ফাহাদকেও যেরকম আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা চাই যে আবরার ফাহাদ বিরুদ্ধে মানে বিচার হওয়ার ভিতর দিয়ে, আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়ার ভিতর দিয়ে এই যে অপসংস্কৃতি, সেই অপসংস্কৃতির শিকড়ের যে মূলোৎপাটন সেইটা যেন ঘটে। সেইটা যদি না ঘটে আপনি পদক দিবেন, আপনি সবই করবেন, কিন্তু দেখবেন যে আবার 5 বছরের ভিতরে, আবার 10 বছরের ভিতরে বা 2 বছরের ভিতরে বা 3 বছরের ভিতরে এই বাংলাদেশে আবরার ফাহাদদেরকে জীবন দিতে হবে, পুনরাবৃত্তি ঘটবে। এই পুনরাবৃত্তি থেকে আমাদের বেরোতে হবে, তবেই আমাদের এই স্বাধীনতা পদক বলেন আর যাই বলেন সবই আমাদের সুফল হয়ে দেখা দেবে, বা এদের এই সবকে ঘিরে আমাদের সবার ভিতরে যে নতুন বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা জেগেছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে নিশ্চয়ই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি
এই যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।